হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনিতা প্রসাদ ফিরে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগ হলো আমি যাব আমার ননদের বাড়ি। কারণ কি আমার ননদের বাড়িতে হচ্ছে আমার জেঠি শাশুড়ি আসছে। তো আমার বাড়ি এখনও আসেনি, তো তার সাথে আমি দেখা করতে যাব। তো তোমাদেরকেও আমি দেখাবো। আর আমার যে বাড়ির মনে করো যে পাশে যে ছটপুকুরটা আছে, এই ছটপুকুরের কি অবস্থা, এগুলোই তোমাদেরকে মানে রাস্তাঘাট এসবই আমি দেখাবো। তো এখন আমি মাথা টাথা আঁচড়ে নিলাম, নিয়ে এখন আমি বেরোবো। টিভি টিভি বন্ধ করে দিচ্ছি, ঘরের টিভি চলছিল। প্রচণ্ড গরম, অনেক গরম দিয়েছে, তার জন্য আজকে এরকম। এই যে এখন আমি দেখো বেরোচ্ছি। রাস্তায় চলে গেলাম। আমার দোকানটা তো দেখেই নিলে, দোকানের পাশ দিয়ে আমার বেরোতে হয়। তো এই যে ছটপুকুরের রাস্তাটা, একটা কুত্তা বসে আছে ওখানটায়, দূর থেকে দেখা যাচ্ছে একদম। তো এই যে দেখো আমার বাড়িতে যে জল ঢুকেছিল, পুরো জল যে আমি দেখিয়েছিলাম এর আগে তোমাদের সোশ্যাল মিডিয়া, আমার বান্ধবী দোকান, তো ওর সাথে দেখা হয়ে গেল। তার জন্য ভাবলাম যে একটু কথা বলে নিই। দেখো ও মানে ভিডিও করতে দিবে না, ও না করছে আমাকে ভিডিও করতে, বলছে করবে না ভিডিও, তবু আমি জবরদস্তি করে যাচ্ছি। আমি এখন ওর বাড়ি থেকে চলে যাব। বাড়ি বলতে মানে বাড়ি তো এটাই ওর বাড়ি, এটাই ওর দোকান। হ্যাঁ, বাড়িটা তো পেছনে আছে আর সামনে দোকান আছে। তো এই যে দেখো রাস্তাটা, এইটা হচ্ছে আমাদের মানে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্থাপিত করেছে। তো এটা বেশি দিন হয়নি, তবু আমার তো অতটা আন্দাজ নেই, তবু মনে হয় 3-4 বছর হয়ে গেছে। এই যে আমাদের ছটপুকুরটা, তো দেখো ছটপুকুরটা হচ্ছে চারোপাশে মানে পুরো একদম মাটি উঠিয়ে রাখছে ভেতরে, মানে অনেক কাদা, তো ভাবছিল যে মাটিগুলো উঠিয়ে ভেতর দিয়ে হচ্ছে রাব ঢালাই করবে। তো জলটা পুরো শুকিয়ে দিয়েছিল, জলটা মানে কি জেনারেটর দিয়ে ছেঁকে জলটা পুরো শুকিয়ে দিয়েছিল, কিন্তু জলটা না, যেদিন জল শুকালো তার পরের দিনকে এত বৃষ্টি, মাটি উঠালো, জল শুকানোর পরে মাটি উঠানোর পরে এত বৃষ্টি হলো, বৃষ্টিতে পুরো পুকুরটা ভরে গেছে, তার জন্য কাজটা বন্ধ হয়ে গেছে। তো দেখো এই যে সাইডে সাইডে মাটিগুলো উঠিয়ে উঠিয়ে রাখছে, বলেছিল ভেতর দিয়ে রাব ঢালাই দিবে। কারণ কি, যখন ছট পুজো হয়, ছট পুজোর সময় আমরা যখন মানে নামি ঘাটের মধ্যে, তো অনেকে মানে কাচের বোতল টতল সব ফেলে দেয়, কাদার মধ্যে বসে যায়, ওগুলো পরিষ্কার করতে পারে না। তার জন্য ভাবছিল যে এটা যদি নিজদের রাব ঢালাই করে দিই, তো পুজোর আগে আগে এগুলো মানে পরিষ্কার করা যাবে, মাঝে মাঝে মনে করো পরিষ্কার করা যাবে। তার জন্যই মানে ওটা ইসে করে দিয়েছিল। তো আমি এখন বেরোচ্ছি, এখান থেকে যাব আমি আমার ননদের বাড়ি। এই যে আমি আমার ননদের বাড়ি চলে আসলাম। আমার ননদ হচ্ছে রান্না করছে, মানে অনেক দিন পর তার বড় মা আসছে। বড় মা মানে বলতে বড় মাও বলি আমরা, জেঠিমাও বলি। তো তো এখন রান্না করছে, ও এখন মানে খাওয়াবে আজকে একটু ভালো মতন রান্না বাড়ি করে, বুঝলে। তো এখন এই যে আমার ননদের মেয়ে, এটা হলো আমার ননদের মেয়ে। ও মানে সেই লাট সাহেবের মতন শুয়ে আছে একদম। দেখো রান্না করছে আলু ভাজা আর ভাত বসিয়েছে। মানে এত হাসি দিচ্ছে মানে বলার মতন না, খুব খুশি, মানে খুশির চোটে খুব মানে একদম। অনেক দিন পর বড় মা এসেছে, তো 4 বৎসরের মাথায় এসেছে, তার জন্য মানে খুবই খুশি। খুশি হবারই কথা, নিজস্ব একটা মানে নিজের কেউ আসলে পরে খুব আনন্দ লাগে, খুব খুশি লাগে। এটা হলো আমার ননদের ছেলে, দাঁত দেখাতে দেখাতে ঢুকছে। এই যে আমার এটা হলো জেঠিমা, এটা হলো আমার জেঠিমা, দাদি গেছে যা। আর পাশে যে আছে এটা হলো আমার শাশুড়ি, আর এটা তো আমার মেয়ে। তো এই হলো আমার শাশুড়ি। জল দে,
তো দেখো এখন আমার ননদের রান্না বান্না হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়েছে, সবাই এখন খেতে বসেছে, সাথে আমার মেয়েও বসে গেছে। তো আমাকেও অবশ্য বলেছিল খেতে, তো আমি বলেছি এখন আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করছে না। দেখো পুরো সুস্থ মতন বসে বসে সবাই খাচ্ছে। তো ওকে বাই বন্ধুরা, আমি এখন আমার বাড়ি রওনা হয়ে গেছি, কারণ কি এখন আমি বাড়ি চলেও আসলাম। তো আমি তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করো আমাকে। তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও, বলে দিও। বাই বন্ধুরা।